নমস্কার, আমি দীপঙ্কর দেবনাথ। আমি এখন আছি ডুয়ার্স কন্যাতে, আলিপুরদুয়ারের ডুয়ার্স কন্যা। তো আমার সঙ্গে আছে গৌতম গাঙ্গুলি। গৌতম, নমস্কার। আচ্ছা গৌতম, এখানটায় আমরা এসছি, অ্যাকচুয়ালি আমরা কি জন্য এসছি একটু বললে ভালো হয়। ঠিক, আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে ডুয়ার্স কর্নার এবং পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে। এবার আজকে এখানে যে ট্রেনিং প্রোগ্রামটা সংগঠিত হচ্ছে সেটার বিষয়বস্তু হচ্ছে মার্কেটিং এবং অ্যাডভার্টাইজিং। এই দুটো জিনিস ছোট ছোট বিজনেসকে কিভাবে হেল্প করছে তাদেরকে সংগঠিত করতে। তো এই জিনিসটা পুরোপুরি সংগঠন করছে বা সহযোগিতায় আছে হচ্ছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ দপ্তর এবং তার সাথে লেবার ডিপার্টমেন্টও রয়েছে। সুতরাং এই ভিডিওতে আপনারা কিছুক্ষণের মধ্যে আর দেখতে পাবেন যে কারা কারা এসছে, মানে বেনিফিশিয়ারি কারা কারা আছে, কতজন আছে এবং কি কি বিষয়ে কি কি কথা বলছি আমি। তাতে যদি আপনাদের কিছুমাত্র লাভ হয় তাতে আমি খুব খুশি হব। এবং আমার সাথে ক্যামেরায় রয়েছে দীপঙ্কর দেবনাথ, আমার বন্ধু। আপনারা ভিডিওটা দেখুন, ভালো লাগলে অবশ্যই যা যা করার নিশ্চয়ই করবেন। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। তো এটা আমাদের গতকাল থেকেই ছিল। গতকাল তোমরা আসনি, অনেকে ইয়ে হয়েছিল, অনেকে আসতে পারেনি। তো আজকে মোটামুটি আরো আসবে, এখনো বাকি আছে। তো অনেক কিছুই শেখার আছে, অনেক কিছুই জানার আছে। এটাই তো স্যার আসছেন, হ্যাঁ, দেশ নানা রকম সম্বন্ধে বলবেন, অনেক যা কিছু কোশ্চেন করা ওনাকে করবেন। হ্যাঁ, সবাই একটু স্যারের জন্য হাত তুলে দেন। স্যার শুরু করুন। মার্কেটিং এন্ড অ্যাডভার্টাইজিং ফর স্মল বিজনেস। ঠিক আছে, আমাদের সেকেন্ড টপিকেও আমরা যাব। সেকেন্ড টপিকটা আমাদের কি থাকবে, এটা হচ্ছে আমাদের 1 নম্বর টপিক। ঠিক আছে, আর 2 নম্বর টপিকটা হচ্ছে বেসিক্স অফ বুক কিপিং। বেসিক্স অফ বুক কিপিং। মার্কেটিং এবং অ্যাডভার্টাইজিং এই জিনিসটা আমাদের ফার্স্ট স্মল ভেঞ্চার, মানে ছোট ছোট বিজনেস করতে গিয়ে কিভাবে কাজে লাগছে। ঠিক আছে, তো সেই পার্টে আসতে গিয়ে আমি কতগুলো পয়েন্ট লিখবো ফার্স্টেই। ঠিক আছে, 1 নম্বর পয়েন্ট হচ্ছে ডিফাইন ইউর টার্গেট অডিয়েন্স। যারা করা করে দিচ্ছে, হ্যাঁ এটা হয়ে গেছে, এটা নিয়ে নাও, পেমেন্টটা করে দাও। ঠিক আছে, তো এই পার্টটা অনলি আমাদের এখানে করছে, তাই তো? কিন্তু হ্যাঁ, ছেলেরা যে বিজনেস গুলো হচ্ছে তাদের ক্ষেত্রে মোটামুটি টার্গেট অডিয়েন্স এভরিওয়ান। ঠিক আছে, তারা যে বিজনেস, সে কোম্পানি বলুন যাই বলুন, একটা ইলেকট্রিক্যাল গুডসের একটা বিজনেস, সেটা কি মানে শুধু মহিলারা বা পুরুষ সেরকম তো কোনো ব্যাপার নেই। এটা আমাদের হাউস হোল্ড একটা জিনিস, হাউসের জন্য দরকারি। তো সেক্ষেত্রে আমার টার্গেট অডিয়েন্স কারা? এভরিওয়ান। ঠিক আছে, তাই না? ব্যাপারটা হচ্ছে এটা। ও লিখছে নাকি? ওরে বাবা, বিশাল বড় একজন বলবা। হ্যাঁ ঠিক আছে, ওকে। না না, মজা করছি। ঠিক আছে, ওকে, অসুবিধা নেই। আচ্ছা, তো এই যে টার্গেট অডিয়েন্স, এর পরে আসবে কি ইউটিলাইজিং বোথ অনলাইন এন্ড অফলাইন স্ট্র্যাটেজি। এবার এই বিজনেসটাকে যদি আমি মানে ছড়াতে চাই, ঠিক আছে, তো সেক্ষেত্রে আমাদের আগে কিন্তু দেখুন সবই অফলাইন স্ট্র্যাটেজি ছিল, মানে অফলাইন। আজকের দিনে ফিলহাল ধরে নিন 5 থেকে 10 বছরের মধ্যে আমরা অনলাইন হয়েছি। মানে আমরা ফেসবুক করি, লিঙ্কডইন, ঠিক আছে, আরো এই ধরনের কিছু অনলাইন আমাদের যে অ্যাপস গুলো রয়েছে তার মাধ্যমে আমরা কি করি, মার্কেটিং করি। কিভাবে করি? শুধু এর মাধ্যমেই না, ইভেন আমাদের গুগল মাই বিজনেস সেই জিনিস করেছেন আজ পর্যন্ত, করেছে?
ভেরি গুড। তার মানে ওখানে প্রোফাইল ক্রিয়েট করা যায়, তাই তো? ওই প্রোফাইলটা কেন ক্রিয়েট করি আমরা, সেটা একটু বলুন। আপনি তো বলেছেন শপিং করেন, হ্যাঁ, অনলি ফর শপিং তো নয়। এবার ধরুন সেটা আপনার প্রোফাইল আপনি একটা ক্রিয়েট করেছেন, কেন করেছেন? তার কারণ হচ্ছে আপনি যে বিজনেসটা করছেন বা যে প্রোডাক্টগুলো আপনি সেল করতে চাইছেন সেটাকে ওখানে শোকেস করে সাজিয়ে রাখা, তাই না? এবং আরেকটা কারণ হচ্ছে যাতে আমার লোকাল নিয়ার বাই যারা কাস্টমার আছে তারা যেন আমার লোকেশনটা খুঁজে পায়, তাই না? যে আপনি কোথায় আপনার শপটাকে রেখেছেন, এটা এই শপটা কি আপনার বাড়িতে না অন্য কোনো জায়গায়, দেখবেন ও জিজ্ঞাসা করবে। প্রোফাইল যখন ক্রিয়েট হয় তখন ও সব জিজ্ঞাসা করে নেয়, আপনার অ্যাড্রেস, আপনার ফোন নাম্বার, আপনি কি বাড়িতে গিয়ে হোম ডেলিভারি করেন, মানে কেউ হয়তো অর্ডার করুন, যেমন ফ্লিপকার্ট বা অ্যামাজন থেকে যখন আমরা অর্ডার করি কোনো জিনিস তখন আমাদের বাড়িতে এসে পৌঁছে যায় তো জিনিসটা, তার মানে কি হোম ডেলিভারি অ্যাভেলেবেল। আপনার প্রোডাক্টের ক্ষেত্রে কি সেটা অ্যাভেলেবেল? ও জিজ্ঞাসা করবে। যদি আপনি নো করেন তার মানে কি হচ্ছে, অডিয়েন্স যারা আছে বা কনজিউমার যারা আছে তাকে আপনার ওখানে যেতে হবে, গিয়ে প্রোডাক্টটা কিনতে হবে, তাছাড়া আর কোনো অপশন নেই। আপনি আপনার ফোন নাম্বারটা দেবেন, সেখানে একটা ওটিপি ভেরিফিকেশন হবে, তবেই ওই প্রোফাইলটা কমপ্লিট হবে, ঠিক আছে? আপনি যখন আসলে প্রোফাইলটা তৈরি করেছেন, আমি যে কথাগুলো বলছি ওগুলো আপনার সাথে ম্যাচ করছে, তাই তো? তো এই ধরনের শুধু এটাই নয়, গুগল মাই বিজনেস ছাড়া আর কি কি ধরনের অ্যাপ আছে আমাদের কাছে এই ধরনের বিজনেসকে অনলাইন করার জন্য, বলুন তো, কেউ যদি জেনে থাকে। এটা তো আমি পিওরলি একদম বিজনেস নিয়ে কথা বলছি, কারণ আমাদের ক্লাসটা একদম রিলেটেড টু বিজনেস, ঠিক আছে? তো এবার বিজনেস যখন করবো অফলাইন, ঠিক আছে, আপনি একটা দোকান খুলেছেন, একটা কোম্পানি খুলেছেন, ওখানটায় বাইরে টাঙানো আছে, একটা নাম লেখা আছে, ঠিক আছে, ফোন নাম্বার দেওয়া আছে, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, দ্যাটস ওকে। কিন্তু তার বাইরে অনলাইন যখন আমি আমার বিজনেসটাকে এস্টাবলিশ করবো তখন তার জন্য তো কিছু ক্রাইটেরিয়া আছে, ঠিক আছে? তো সেটা করতে গেলে কি কি জিনিস দরকার আপনাকে আরো ডিটেলসে, আমরা কালকে ক্লাসটা একটু বড় ক্লাস যেহেতু রিলেটেড জিএসটি ব্যাপারটা থাকবে কালকে। তো আমাদের ভারতে কত ধরনের জিএসটি এই মুহূর্তে রান করছে এবং তারা তাদের সাথে টাই আপ করে রেখেছে, এবং এই যে জিএসটি আমি মেনটেন করবো আমি সেটা কারা ডিসাইড করছে, এইচএসএল, এসএসসি কোড, এই যে কোডগুলো কি জিনিস এটা, ঠিক আছে? এই ব্যাপারগুলো কালকে একটু সিরিয়াস ব্যাপার আছে ক্লাসটা, ঠিক আছে? আজকে আমি ওভারঅল বলছি মার্কেটিং আর অ্যাডভার্টাইজিং এবং বেসিকস অফ মার্কেটিং, এই দুটো বিষয়ে আজকে আমরা আলোচনা করব, ঠিক আছে? তাহলে এই যে যেটা একটু আগে প্রশ্নটা করলাম সেটার উত্তর কিন্তু আমি এখন পাই, যে গুগল মাই বিজনেস ছাড়া আর কি কি অ্যাপ আছে আমাদের কাছে যেটা দিয়ে আমরা এই কাজটা করতে পারি। ক্যানভা নাম শুনেছেন? ক্যানভা দেখবেন ফটোগ্রাফি যারা করে তারা ওই ক্যানভা থেকে দেখবেন একটা অ্যাপ আছে, ক্যানভা অ্যাপ। ওই অ্যাপটার মাধ্যমে তারা কি করে, তাদের নিজেদের ফটোগ্রাফি গুলোকে সেল করে। ফটোগ্রাফি না, বিভিন্ন ধরনের অনলাইন জব জিনিস আপনি ইউজ করবেন। যেমন আপনি বললেন যে গুগল প্রোফাইলে একটা প্রোফাইল তৈরি করেছে, ওখানেও আপনি প্রোফাইল তৈরি করতে পারবেন, ওখানেও আপনার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, ইমেল অ্যাড্রেস দেওয়া থাকবে, ঠিক আছে? ইভেন যদি সবটা ফিজিক্যালি প্রেজেন্ট হয় কোথাও তাহলে সেই অ্যাড্রেস দেওয়া থাকবে, ঠিক আছে? তারপরে শিপিং বলে একটা আছে, SHIPPING শিপিং, ওটাও একটা অ্যাপ। এর মাধ্যমে বিভিন্ন ধরনের যারা আমরা শিপিং বিজনেসের সাথে যুক্ত, শিপিং মানে বুঝতে পারছেন তো, জাহাজে কোনো যে মালগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়, তো সেই ধরনের শিপিং বিজনেসের সাথে যুক্ত। তার মানে কোন ডক থেকে ওটা বেরিয়ে কোন ডকে যাচ্ছে, মানে সেটা কি আমার সেম স্টেটের মধ্যে না আদার, এটা একটা ব্যাপার করবে। কারণ আপনি যে বিজনেসটা করছেন গুগল মাই বিজনেস, এটা কিন্তু এমন কোনো ব্যাপার না যে সেটা একই লোকেশনের মধ্যে অন্তর্গত। গুগলে যখনই আপনি গেলেন তার মানে ওটা পাবলিক হয়ে গেল, তার মানে ওর এরিয়া কিন্তু বিশাল বড়, ইন্টারন্যাশনাল এরিয়া। এবার আপনি ওখানে মেনশন করতে পারেন যে আমি কিছু আমার এই লোকাল এরিয়ার মধ্যে আমার অডিয়েন্স পেয়ে, তাহলেও সেইভাবে সেই জিনিসটাকে সাজেস্ট করতে পারবে, বুঝতে পেরেছেন? তেমনি এই যে যেমন বললাম শিপিং এর ব্যাপারটা কি হচ্ছে, ওর মাধ্যমে বিভিন্ন যারা শিপিং বিল্ডার মানে যারা শিপিং কোম্পানির সাথে যুক্ত তারাও জেনে যাচ্ছে ওকে আচ্ছা ঠিক আছে এই লোকগুলো এই জিনিস সেল করছে, ঠিক আছে? তাদের যখন কিছু কেনার দরকার পড়ে বা কিনে একটা জাহাজে মাল ভর্তি করে আরেকটা জায়গায় সেল করে, তখন সেই জিনিসটা তারা যোগাযোগ করে ওই কোম্পানিগুলোর সাথে। তার মানে শিপিং ওই অ্যাপটার মাধ্যমে আমি ওই কোম্পানিগুলোর খোঁজ পেয়ে যাবো যারা ওই জিনিসগুলো সেল করছেন, ঠিক আছে? তারপরে আরো কিছু কোম্পানি আছে যেটা কালকে যদি আমরা পারলে আজকেই হয়তো দিয়ে দিতে পারবো। গুগল মাই বিজনেস কি কোনো মোবাইল ক্রিয়েট করেছেন কি করেন, তাই তো? যদি আমরা ছোট্ট জাস্ট এটা 2 মিনিটের ব্যাপার,
ঠিক আছে? ভাই তুমি পারতো না, তো এখন তাও তুমি কিছু না, ঠিক আছে? খুব ইজি একটা ব্যাপার, তো সেটা আমি আজকে দেখিয়ে দেবো। কি করবো অ্যাকচুয়ালি মোবাইল জাস্ট ওইটা করবেন, ফেসবুকে ওখানটায় যাবেন, লগ ইন করবে, তাহলেই হয়ে যাবে। তারপর স্টেপগুলো জাস্ট ছোট্ট কয়েকটা স্টেপ। আচ্ছা, তো এবার এই যে যেটা এখানটা দেখলেন অনলাইন এন্ড অফলাইন স্ট্র্যাটেজি, তো এই অফলাইন স্ট্র্যাটেজি গুলোর মধ্যে আমরা কি বলছি? অফলাইন স্ট্র্যাটেজিস কি? আমরা যখন একটা বিজনেস করছি, ধরুন আপনি কিসের বিজনেস করছেন? হ্যাঁ, আচ্ছা, ওকে, ফাইন। তো এবার অফলাইন স্ট্র্যাটেজি আপনার কি কি আছে? যদি আমি প্রশ্ন দিই, অফলাইন স্ট্র্যাটেজি আপনি কি করছেন? একটা তো আপনি বললেন আপনি গুগল মানে মাই বিজনেস করেছেন, তার মানে ওটা অনলাইন স্ট্র্যাটেজিতে চলে গেল, ঠিক আছে? আর কি কোনো ভাবে মার্কেটিং করছেন? সেটা তো আপনি ধরুন ডিরেক্টলি অ্যাপ্রোচ করছেন, তাই না? কোন একটা লোক এসছে আপনার কাছে, আপনি ডিরেক্টলি অ্যাপ্রোচ করলেন তাকে, এটা তো হয়ে গেল ফিজিক্যাল অ্যাপ্রোচ। অনলাইন অ্যাপ্রোচ, হ্যাঁ হ্যাঁ অবশ্যই সোশ্যাল মিডিয়া। আমি যে একটু আগে বললাম আমরা ফেসবুকে মার্কেটিং সেকশন আছে, ঠিক আছে? আমার কি সেকশন আছে? শুধু আমাকে ফেসবুকের কথা বলেছি। আর আর একটা যেমন আপনি বললেন সোশ্যাল মিডিয়ার মধ্যে ফেসবুক পড়ছে, ইনস্টাগ্রাম আছে। ইনস্টাগ্রামের ক্ষেত্রে যদিও মানে সোশ্যাল মিডিয়া বলতে লোকজন নিজের ছবি আপলোড করাটাকে বেশি ভালো মনে করে, আছে। কারণ কেউ কেউ হয়তো কানের কি, ঠিক আছে, কেউ ছবি দেখবেন ওখানটায় বিক্রি করছে শাড়ি, ঠিক আছে, সেটাকে সে অনলাইনে শোকেস করছে। শোকেস করা মানে কি? এই যে আমি শব্দটা ইউজ করছি বারবার, শোকেস। আপনি কোথাও গেলে দেখবেন শোকেসে সাজানো আছে প্রত্যেকটা জিনিস, তাই না? কোন একটা মানে শোরুমে গেলেন আপনি, শোকেসে সাজানো আছে, জানতো প্রত্যেকেই শোকেস দেখেছেন। কেন বলছি জানেন? সোনার দোকান সবাই দেখে, জুয়েলারির দোকান সব শোকেসের ভেতরে সাজানো থাকে। ওই জন্য শব্দটাকে ইউজ করছি যাতে আপনাকে বুঝতে সুবিধা হয় যে শোকেস করে মানে সাজিয়ে রাখা হচ্ছে। তো অনলাইনে আমি সাজানো কি করি? অনলাইনে শুরু দিব। আমি তো কোনো উপায় বিজনেস করেছেন, বলুন কি করে শোকেস করেছেন? আইকন, হ্যাঁ, এই যে টার্মটা বলতেন না, আইকন মানে ওই প্রত্যেকটা জিনিসের কি করে ছবি তুলেছেন, ছবি তুলে ওখানে আপলোড করেছেন, আপলোড করে ওটার হয়তো নামটা লিখে রেখেছেন, এই প্রোডাক্টের নাম এটা, এই প্রোডাক্টের নাম ওটা, বা এই জিনিসটার দাম এই জিনিসটার দাম আছে, ওখানটা যদি প্রাইসটা লেখা আছে। আপনারাও তাই করছেন। এই যে যেটা একটু আগে বললেন ইনস্টাগ্রামের মাধ্যমে আপনি প্রোডাক্টটা কি করছেন, এটা কিন্তু অনলাইন মার্কেটিং এর মাধ্যমে আসছে, ঠিক আছে? অফলাইন মার্কেটিং যেটা উনি একটু আগে বললেন যে আমরা ফিজিক্যালি সবাইকে অ্যাপ্রোচ করছি, এই ব্যাপারটা। তো সেই জিনিসটার সাথে সাথে অফলাইনের মাধ্যমে আর কি করতে পারি আমরা? আপনি তো একটু আগে বললেন যে আমি আমাদের যারা কাস্টমার আছে তাদেরকে অ্যাপ্রোচ করেছি যে আমাদের প্রোডাক্টটা নিয়ে এই জিনিসটা এটা হলে এটা হবে। এছাড়া আর কি করেছেন অফলাইনে? আরো রাস্তা আছে কিন্তু ব্যানার, অবশ্যই ভালো কথা। ব্যানার জিনিস আমি একটা ব্যানার দিয়ে রেখেছি, হ্যাঁ, ধরুন আপনি যে এবারে পোস্টার, ঠিক আছে, ওর মাধ্যমে আপনি একটা ব্যানার সব জায়গায় ছাপিয়ে রেখেছেন। কিছু কিছু জায়গায় আপনার লোকাল এরিয়াতে তো করেছেন, কিছু কিছু দূরবর্তী জায়গাতেও আপনি যে এটা করে রেখেছেন, তাই না? কারণ এটা হচ্ছে একটা অফলাইন স্ট্র্যাটেজি, ঠিক আছে? হ্যাঁ, এই জিনিসটা ব্যানারের তার মানে কি হলো, আমাদের একটা অফলাইন স্ট্র্যাটেজি হচ্ছে ডিরেক্ট অ্যাক্সেস, ঠিক আছে, একটা হচ্ছে ব্যানার বা হোর্ডিং প্লেসিং, ঠিক আছে। আর কি মাথায় আসছে, কোনো কোনো জায়গায় আমরা অনেক সময় ক্যাম্পিং করি না, ভোটের সময় হয়তো এটা তো আর কি সবাই জানে, ভোটের সময় ক্যাম্পিং একদম তাই, ঠিক আছে। ওটাও এক ধরনের ক্যাম্পিং যেখানে গ্যাদারিংটা বেশি, এক্সিবিশনের মাধ্যমে হচ্ছে। তার মানে এগুলো কি হচ্ছে আমাদের অফলাইন স্ট্র্যাটেজি, ঠিক আছে? অনলাইন স্ট্র্যাটেজি আরো আসবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে কত অবধি দেখলেন অনলাইন স্ট্র্যাটেজি? আচ্ছা, ঠিক আছে, এই পার্টটা গেল। 1 নম্বর পয়েন্টে আসি, ডিফাইন ইউর টার্গেট অডিয়েন্স। এবার ডিফাইন ইউর টার্গেট অডিয়েন্স। আমার প্রথম পয়েন্ট হচ্ছে, আরে হু এন্ড হোয়াই, এই দুটো প্রশ্ন নিজের মধ্যে করতে হবে। যখনই আমি টার্গেট অডিয়েন্স বাছার কথা বলবো, তখনই আমাকে প্রথমে মনে রাখতে হবে হু এবং হোয়াই, কে আমার টার্গেট অডিয়েন্স এবং কেন। একটু আগে আমি একটা কথা বলছিলাম না যে আপনি যখন চালের বিজনেস করছেন, তার মানে আপনার টার্গেট অডিয়েন্স সবাই,
কিন্তু যখন আমি স্পেসিফিক একটা প্রোডাক্ট নিয়ে কাজ করছি তখন আমার টার্গেট অডিয়েন্স কিন্তু স্পেসিফিক। যেমন ধরুন আপনি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করছেন, ঠিক আছে, আপনার টার্গেট অডিয়েন্স কিন্তু মোটামুটি ওভারঅল সবাই, ঠিক আছে, এভরিবডি, ঠিক আছে। কিন্তু যদি আপনি যেটা একটু আগে বললেন যে আমি ইনস্টাগ্রামে একটা প্রোফাইল দিব, তার মধ্যে একটা তাহলে টার্গেট অডিয়েন্স লেডিজ হবে, ঠিক আছে। তাহলে লেডিজ ভাবে যে বিজনেস গুলো করছেন সাধারণত তারা তাদের টার্গেট অডিয়েন্স কাছে পাবে, লেডিজদেরকেই পাবে, তাই তো? তো তার মানে হু বলতে আমি বুঝতে হবে যে আমি যে বিজনেসটা করছি সেটা করার জন্য আমার টার্গেট কে, আমার টার্গেট তার, সেটা ফার্স্টে আপনাকে বুঝতে হবে। যদি আপনি সেটা বুঝতে না পারেন, আপনি অনলাইন স্ট্র্যাটেজিস করুন, অফলাইন স্ট্র্যাটেজিস করুন, আপনি সাকসেসফুল হবেন না। আজকে আপনাকে যে মুহূর্তে আপনি কোনো বিজনেস স্টার্ট করবেন ভাবলে, মানে মাথায় ভাবলেন, সেই মুহূর্তে আপনাকে প্রথমে ভেবে নিতে হবে হু এন্ড হোয়াই, তারা কেন, তারা ছাড়া অন্যরা নয় কেন। কারণ আমি একটা কাজের চুড়ি বিক্রি করবো, একটা ছেলে নিশ্চয়ই তাতে ইন্টারেস্টেড নয়, তাই না? তার ওয়াইফরা ইন্টারেস্টেড, বাড়িতে বোনরা ইন্টারেস্টেড, যারা মহিলারা আছে তারা ইন্টারেস্টেড, তখন তারা তো তাদেরকে বাঁচার কোনো কারণই নেই, তাই না? তো সেই ব্যাপারটা আমাদেরকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে যেটা আসবে, এবার আপনি টার্গেট অডিয়েন্স চুজ করে ফেলেছেন। আমি ধরে নিচ্ছি যে আপনি টার্গেট অডিয়েন্স চুজ করে ফেলেছেন। টার্গেট অডিয়েন্স শব্দটার মানেটা কি আমি আবার একটু জানবো, কারণ এই শব্দটার উপরে বেস করেই আমি পুরো ক্লাসটা করে যাবো, ঠিক আছে? কিন্তু টার্গেট অডিয়েন্স বোঝাটা আমার কাছে খুব দরকার, কারণ এরপরে এই যে পয়েন্টটা ন্যারো ইওর ফোকাস, এই যে ন্যারো ইওর ফোকাস, এই শব্দটা একদম পুরোপুরি বেস করে। আপনি আপনার পাড়াতে একটা বিজনেস করছেন, ঠিক আছে, কখনো কোম্পানির সাথে যুক্ত আছে, তাতে মার্কেটিং ডিপার্টমেন্ট এবং সেলস ডিপার্টমেন্ট থেকে কাজ করছেন। তার মানে আমি যে বিজনেসটাই করি না কেন সেটা বাদ দিয়ে সেই রিলেটেড আমি যাবতীয় জিনিসের উপরে ফোকাস করবো, কিন্তু সেটা বাদ দিয়ে অন্য কিছু সেই মুহূর্তে চিন্তা করা যাবে, তাহলে আমার বিজনেসটা কিন্তু গেল। তাহলে আমি সেই জিনিসটা করতে গেলে আমাকে কি করতে হবে, মানে এগুলো তো পয়েন্টস। আমার ডিফাইন ইউর টার্গেট অডিয়েন্স বুঝতে গিয়ে আমাকে এই জিনিসগুলো বুঝতে হচ্ছে, হু এন্ড হোয়াই, ন্যারো ইউর ফোকাস, এই দুটো পয়েন্ট বুঝতে হবে। প্রথমটা তো আমি ডিসকাস করলাম। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে ন্যারো এন্ড ফোকাস। যখন আপনি যে কোনো বিজনেস, যে কোনো একটা বিজনেস বলুন তো আমাকে, আমি সেটার উপরে বেস করে আপনাদেরকে বলবো, যে কোনো একটা বিজনেস, যে কোনো শাড়ি, ঠিক আছে, ভালো কথা, শাড়ি যখন আপনি বিজনেস করছেন, আপনি আপনার টার্গেট অডিয়েন্সকে ঠিক করে ফেলেছেন। টার্গেট অডিয়েন্স কারা? ধরুন আপনার বাড়ির থেকে আপনি বিজনেসটা করছেন, তাই তো? আমি সেটাই আপনার দোকান আছে সেটা আমি দুটোর উপরে বুঝছি যে কনফিউশন না দিয়ে হবে। আপনার বাড়িতে আপনার একটা ছোট্ট একটা ঘরের মধ্যে আপনি শাড়িগুলোকে শোকেস করে রেখেছেন। শোকেস মানে আবারও আপনি সেই কথা বলছেন যে সাজিয়ে রাখছেন, সাজিয়ে রেখেছেন, ঠিক আছে। আপনার ফোন নাম্বার দেওয়া আছে, আপনি অনলাইন ফেসবুক, হোয়াটসঅ্যাপ এইসব জায়গায় স্ট্যাটাসের মাধ্যমে বিভিন্ন জায়গায় আপনি ছবিগুলোকে প্রত্যেকদিন আপডেট করছেন এবং দেখা করছেন এবার একটা নতুন কালেকশন এসেছে, মানে যত ভিডিও, তাই তো? এই জিনিসটা এটা হচ্ছে আপনার অনলাইন। আর অফলাইন স্ট্র্যাটেজি কি হচ্ছে, দিদি রাত তো পাড়াতে বেরিয়েছেন ঘুরতে, এবার একটা হেভি কালেকশন এসেছে, ঠিক আছে, ঠিক আছে, এই তো বলি আমি, তাই না? আর যদি দোকান হয়, দোকান হলে তখন কি করি, সাধারণত আমরা একটা ছোট্ট ভিডিও করি, পুরো জিনিসটা ঘুরিয়ে দেখিয়ে দিই এবং বলি এবার তার পুজো আসছে, সেই জন্য আগের কালেকশন এই ব্যাপার আছে, এবার এই দাম করে রেখেছি আমরা, ঠিক আছে, এবং পুজোর আগে আসছে, 1 মাস আগে আসছে, এত পার্সেন্ট ডিসকাউন্ট। এটা হচ্ছে আমাদের অফলাইন স্ট্র্যাটেজি। এবং এটা অনলাইন স্ট্র্যাটেজি কিভাবে করি, যখন ভিডিও করে আপলোড করি, ঠিক আছে। তার মানে আমি কি বললাম, আমার অডিয়েন্সটাকে আমাকে ন্যারো করতে হবে। ন্যারো কিভাবে করবো, বা ন্যারো ব্যাপারটা হচ্ছে যেসব লোকগুলোকে বলেছেন আপনি হয়তো 500 লোককে বলেছেন, বাট তার মধ্যে হয়তো 5 জন ইন্টারেস্ট, কারণ 5 জনকে নিয়ে আপনাকে মাথায় রাখতে হবে আর তাদেরকে আরবার ফলো আপ করতে হবে একদম। তার কারণ কি বলতো, একজন করে নেবে, ধরুন 5টা শাড়ি পড়েছে বা 5টা বাড়িতে পৌঁছেছে, 5টা বাড়ির থেকে একজন তার বাড়ি ঢুকতে, আরে ওই মতো দুজন থেকে 5 জন, 2 থেকে 10। ওই জন্য আমি বলছি আপনার 500 জন আপনার মাথায় একটা দরকার নেই। এই যে অডিয়েন্স গুলো যারা আছে আপনাদের ছোট্ট ছোট্ট বিজনেসের প্রোডাক্ট গুলোর জন্য, তাদেরকে আপনারা মানে সব থেকে কি করবেন, ফোকাস করবেন। ফোকাস করবেন মানে মনোযোগ দেবেন, দরকার হলে তাকে 2বার ফোন করবেন, দিদি সেদিন তো দেখে গেল ব্যাপারটা, কেমন লাগলো জিনিসটা, নেবে নাকি, আজকে চলে আসো তাহলে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে আমাদের থ্রোয়িং।
তাই তো? এবার আপনি যদি মনে করেন আরে না না একদিন তো দেখে গেছে সে তো আসবেই, তাই না? সেটা হবে না, হয় না বিজনেসের ক্ষেত্রে, সেটা হয় না। এটা চাকরি না তো, মানে আপনি যখন যেই মুহূর্তে প্রোডাক্টটা সেল করছেন সেক্ষেত্রে সাথে সাথে আপনাকেও সেল করতে হবে, আপনার মুখের কথা যাবে জায়গাটা কাজে লাগে, না হলে কিন্তু মার্কেটিং হবে না। যারা মার্কেটিং না সে কি করে জানেন, ঠান্ডার জায়গা থেকে ফ্রিজ বেঁচে চলে আসে, ঠিক আছে, ঠান্ডার দেশে বলে মার্কেট, ঠিক আছে। আপনার হাতের সামনে এই একটা মার্কারটাকে দিয়ে সে বলে দেবে দেখুন এটা একটা পার্মানেন্ট মার্কার, এটা আমার পার্কার পেন, আপনি বেচুন। একটা পাতি মার্কার তাকে বলবে আপনি এটাকে পার্কার পেন হিসেবে বেচুন, পারবে বেচতে? এটা একটা সাধারণ মার্কার, এটা লিখলে উঠে যাচ্ছে, মাঝে মাঝে কালিও পড়ছে না, ঠিক আছে, তো সেটাকে আমি বলছি একটা পার্কার পেন, বুঝতে পারবেন এটাকে পার্কার পেন বলে? হ্যাঁ, কেউ আওয়াজ দিচ্ছে না। না না, আপনি তো লোকটার সামনে দাঁড়িয়ে আছে, আমি তো আপনাদের সামনে দাঁড়িয়ে আছি, আমি তো পরিষ্কার দেখছি এটা একটা বাকি মার্কা, ঠিক আছে। আপনাকে আমি বলেছি যে এটাকে পার্কার পেন হিসেবে বেচুন, কি বলবেন? বলাটা, আমি বারবার একটা জিনিসের উপরে জোর দিচ্ছি যে আপনার বলাটা, কথার উপরে আপনার মার্কেটিং, ঠিক আছে। বলুন কে কি দেখি কার মাথায় কত দম আছে, এটাকে পার্কার পেন হিসেবে বেচতো আমাকেই বেচে, আমি কিন্তু জানি এটা অরিজিনালি এটা কি জিনিস, কিন্তু আমি তো আপনার কাছ থেকে আপনার ট্যালেন্টটা দেখতে চাইছি, ঠিক আছে। মার্কেটিং তো তাকেই বলে না। আপনি আমি ধরে নিচ্ছি আপনি, ঠিক আছে, এবার আমি দেখছি, হ্যাঁ, ঠিক আছে। এই যে আপনারা দেখছেন এই যে পেনটা, এটা দেখতে আপনাদের সত্যি মনে হচ্ছে যে হ্যাঁ এটা একটা মানে মার্কার, সাধারণ মার্কার, কিন্তু তা নয়। পার্কার কোম্পানি এই পেনটাকে নিয়ে এসছে, এটা আপনি নামটা দেখতে পাবেন না, কারণ তাহলে ওই মার্কেটটা যদি লেখা হয় এখানে পার্কার, তাহলে এর দাম অনেক হয়ে যাবে, যেটা সাধারণ লোকজনের কাছে ধরা ছোঁয়ার বাইরে। সেই জন্য পার্কার কোম্পানির পক্ষ থেকে আমি এসেছি, এটা আমরা নর্মাল ক্যাডলিন এই কোম্পানিটার তরফ থেকে তাদের আমরা সাবসিডিয়ারি করে তৈরি করেছি। এর মধ্যে আপনি লিখতে লিখতে দেখতে পাবেন যে মাঝে মধ্যে এটা অটোমেটিক্যালি ভ্যানিশ হয়ে যাচ্ছে। তার মানে কি, যে কষ্ট করতে হচ্ছে না বেশিক্ষণ, অটোমেটিক্যালি মাঝে মাঝে হাওয়া হয়ে যাচ্ছে, মানে এটা আপনাকে বারবার ইউজ করতে হচ্ছে না, কোম্পানি সেটা নিয়ে ভেবেছে, সেই জন্য সেইভাবে তৈরি করেছে। কিছুক্ষণ লেখার পর অটোমেটিক্যালি গেল, তারপরে আবার লেখা পড়বে। এই হচ্ছে পার্কার কোম্পানির বিশ্বসত্য, যেটা আপনি অন্য কোনো পেনে পাবেন না, সাধারণ 5 টাকা 10 টাকার পেনে পাবেন না। এইটা হচ্ছে এই কোম্পানিটা, যেটা আমরা নিয়ে এসেছি। আপনি করে দেখান আপনার পেনে লিখতে পারবেন, যে আপনি লিখতে পারছেন, মাঝে মাঝে গ্যাপ যাচ্ছে, হচ্ছে না। এটা হচ্ছে এই পার্কার পেনের বিশেষত্ব। এই জন্য এটা পেনটার দাম রেখেছে আমরা মাত্র 150 টাকা, দাম আসলে 10 টাকা, ঠিক আছে। বেচা একে বলো কথা, তুমি কি আমাদের ভাষা শুনলে সত্য ভাবতে শুরু করেছি, গ্যাপ পড়ে যাচ্ছে, তাই তো আমার পেনে তো লিখলে এরকম হবে না, আমি নিজে গ্যাপ দিলে হবে, কিন্তু এখানটা লিখতে গেলে অটোমেটিক গ্যাপ পড়ে যাচ্ছে, হয়তো কাজই পড়ছে না আসলে কথা, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। তো আমি পার্কার পেন হিসেবে বেচবো, আমি যখন ভেবে নিয়েছি আমি এটাকে বেচবো মানে বেচবো। আপনি যদি স্থির করে নেন যে আপনার প্রোডাক্টটাকে আপনি বেচবেন, তার জন্য আপনাকে যা করতে হবে আপনি করবেন, ঠিক আছে। এবং তার জন্য তাকে আপনি করবেন অডিয়েন্স। এবার অডিয়েন্সের কাছে আপনি কি করে ডিসাইড করবেন যে আমি কাকে কাকে বাঁচবো? আমি তো একটু আগে দিব্যি বলে দিলাম, বললাম না, আপনি ন্যারো করুন, অডিয়েন্সকে ন্যারো করুন, মানে কমান 10 জনের মধ্যে থেকে 5 জন কেন, কিন্তু 5 জন সলিড অডিয়েন্স কার। অডিয়েন্স মানে আমার কাছে কনজিউমার, কাস্টমার আছে। ওই যে 5 জন সলিড কাস্টমারকে ধরবেন না, তাদের সাথে সম্পর্কটাকে আপনি বিল্ড আপ করুন। আমরা বলি না যে ফেসবুকের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের স্ট্যাটাসের মাধ্যমে আমরা সম্পর্কটাকে, রিলেশনটাকে কিভাবে বিল্ড আপ করি। আজকালকার দিনে সবসময় তো আপনার প্রত্যেকটা বাড়িতে গিয়ে দাদা এই প্রোডাক্টটা এখন করা সম্ভব হয় না, তো সেটা আজকে আপনার কাছে অ্যাভেলেবল অনলাইনের মাধ্যমে। ঠিক আছে, আপনি ফেসবুকে অ্যাড দিতে পারেন, টুইটারে অ্যাড দিতে পারেন, লিঙ্কডইনে অ্যাড দিতে পারেন। একটু আগে আপনাদের প্রচুর আমি অ্যাপের কথা জিজ্ঞাসা করছি, কেউ বলছে না কথা, ফেসবুক ছাড়া কেউ নাম বলছেন না, ঠিক আছে। অথচ আপনারা এই নামগুলো জানেন, ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, আগে তো ইউজ হতো ইয়াহু মেল, হটমেল, জিমেল তো এখন সবাই ইউজ করছেন, গুগল মানে জিমেল, ঠিক আছে। একটা মোবাইল ফোন কেনার পর ফার্স্ট যেটা দিয়ে লগ ইন হয় সেটাই জিমেল। সেটা ছাড়া আপনি কি মোবাইল লগ ইন করছেন? মানে ধরুন অ্যাপেল ছাড়া, ঠিক আছে, ওরা অপেরাও ইউজ করে, নেক্সটকে ব্রাউজারও ইউজ করে, ঠিক আছে, সেটা দিয়ে লগ ইন করা যায় ওখানটা।
বাট আমাদের অ্যান্ড্রয়েড মোবাইলের ক্ষেত্রে আমরা সাধারণত জিমেল দিয়ে ছাড়া লগ ইন করি না। তো সেই ক্ষেত্রে আমার কাছে গুগল মাই বিজনেস একটা বেস্ট অপশন, যেটা আপনি করেছেন। ঠিক আছে, এছাড়াও যেটা আমি বললাম শিপিং, ঠিক আছে, ক্যানভা, এটা তো আপনি করতে পারেন। আপনার কিন্তু আরো ওয়াইডার হবে, রিচটা ওয়াইডার, যেটুকু আপনার গুগল থেকে আসছে। আপনি যদি ক্যানভা দিয়ে করেন তাহলে রিচটা আরো ওয়াইড হবে। যত আপনি আপনার প্রোডাক্টের সম্বন্ধে ছবি তুলবেন, ভিডিও করবেন, তার সম্বন্ধে কথা বলবেন, একটা ছোট্ট ভিডিও তৈরি করছেন, সেটার সম্বন্ধে বলে আপনি আপলোড করছেন, হ্যাঁ আপনার ইন্টারনেটটা খরচা হচ্ছে, কিন্তু সেই খরচটা পুষিয়ে যাবে আলটিমেটলি। আপনি যদি আপনার যে অডিয়েন্স আছে তাদের মধ্যে এই জিনিসটা ছড়িয়ে দিতে পারেন, তাহলে এই জিনিসটা হবে। আপনি পারবেন। যাই হোক, বিল্ড এ স্ট্রং অনলাইন প্রেজেন্স। এবার এই অনলাইন প্রেজেন্সটা আপনি যখন রাখবেন, এবার কিন্তু এই পয়েন্টটাতে গুরুত্ব, স্পেসিফিক্যালি এই পয়েন্টটাতেই গুরুত্ব, যে অনলাইন প্রেজেন্স করতে গেলে আমাদের কিছু জিনিস দরকার। তার মধ্যে ছোট্ট দুটো পয়েন্ট আমি আপনাদেরকে লিখে রাখছি। ওয়েবসাইট অপটিমাইজেশন, জানেন ওয়েবসাইট অপটিমাইজেশন। এই শব্দটার মানে কি কেউ বলতে পারবেন আমাকে একটু? ওয়েবসাইট অপটিমাইজেশন, এই শব্দটার মানে কেউ বলবেন? আমরা তো ফেসবুক সবাই করছি, অনেকে ইনস্টাগ্রামে করছি, ঠিক আছে, এই ধরনের সবাই করছি, বাট এই ওয়েবসাইট অপটিমাইজেশন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এটা আপনারা বলতে পারবেন? তো আশা করি আপনারা বুঝছেন, ঠিক আছে। ওয়েবসাইট অপটিমাইজেশন দেখি। আচ্ছা, আরেকটা শব্দ লোকাল এসইও। ছাড়াও এবার এই যে সার্চ ইঞ্জিন, বাকি যেগুলো আছে, বিং, ইয়াহু, রেডি, এগুলো যে আছে, এর মধ্যে আপনি করুন না। এর মধ্যে আপনি আপনার একটা প্রোফাইল তৈরি করা বলতে আমি কি বলতে চাইছি, লগ ইন করুন। লগ ইন করে যেমন আপনার একটা জিমেল আইডি হোক বা জিমেলের সেকেন্ড আইডি হোক, সেটাতে আপনি লগ ইন করুন। লগ ইন করে ওখানে একটা প্রোফাইল তৈরি করুন, ওখানে আপনি আপনার প্রোডাক্টটাকে রিপ্রেজেন্ট করুন। সেখানে আপনি যেভাবে এখানে তৈরি করেছেন ওখানে করুন। তাতে কি হবে, শুধু আপনার গুগলে পাবলিক দেখতে পাচ্ছেন, এখন ওটা বিং এর যারা সার্চ করছে তারাও দেখতে পাচ্ছেন, যারা রেডিতে সার্চ করছে তারাও দেখতে পাচ্ছেন, যারা ইয়াহু সার্চ করছে তারাও দেখতে পাচ্ছেন। ইয়াহু কিন্তু এখন কনস্ট্যান্ট কমে গেছে, আগে ইউজ হতে বেশি, ইয়াহু হটবে, এগুলো বেশি জানেন, এখন অনেক কম ইউজ। তো এই যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এই যে কথাটা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এটার মানেটা হচ্ছে এটাই, যে আমি অপটিমাইজ করা মানে কি আপনার কাছে জিনিসটাকে এনে দেওয়া। মানে আমি কোনো একটা জিনিস নিয়ে বেস করে কাজ করতে চাইছি, সেটাকে যত বেশি সার্চ ইঞ্জিনের মধ্যে আমি জিনিসটাকে ঢুকিয়ে ফেলতে পারবো, লোক তত বেশি সার্চ করতে পারবে। সেটা হতে পারে পাবলিক, মানে পাবলিক প্রোফাইল, অথবা প্রাইভেট, দুরকম ভাবে আমরা কাজ করতে পারছি। বিজনেস প্রোফাইলটাকে আপনি দুটো ভাবে ভাগ করতে পারেন, একটা প্রাইভেট প্রোফাইল, একটা পাবলিক প্রোফাইল। প্রাইভেট প্রোফাইল মানে আপনার নির্দিষ্ট কিছু অডিয়েন্স আছে, তাদের কাছে আপনি মাত্র জিনিসটাকে প্লেস করছেন। আর পাবলিক প্রোফাইল মানে এভরিওয়ান, আমার কাছে অডিয়েন্স এভরিওয়ান, তারা যে কিছু কমেন্ট করতে পারে, যা কিছু করতে পারে। দেখবেন যাদের ইউটিউবের চ্যানেল আছে, অনেক সময় দেখবেন ইউটিউবের কিছু পলিসি আছে যেগুলোর মধ্যে কমেন্ট, কিছু বাজে কমেন্ট যেন কেউ না করতে পারে, সেই জন্য ওরা একটা ফিল্টার ইউজ করে রেখেছে। আপনার যখন চ্যানেলটার সেটিংস এর মধ্যে আপনি যাবেন, সেই সেটিংসটাকে যদি আপনি অন করে রাখেন, তাহলে দেখবেন কোনো ধরনের বাজে কমেন্টস আপনার ওই ভিডিওটা রেখেছে আসবে না। তাই ভালো ভালো কমেন্ট গুলো আসবে, ওকে, থ্যাঙ্কস, হেভি, খুব সুন্দর হচ্ছে, ভালো হচ্ছে, এই হচ্ছে, এই ধরনের অপটিমাইজেশন গুলো আপনি পাবেন। তার মানে কি হচ্ছে, ইউটিউব যে হচ্ছে ওটা সার্চ ফিল্টারের মধ্যে যুক্ত করে রেখেছে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তাহলে এই জিনিসগুলো আপনাকে, আপনি যখন অনলাইনে প্রেজেন্ট হবে, তখন আপনাকে এই জিনিসগুলোর প্রতি যত্নবান হতে হবে। তাহলে কি হবে, আপনার জিনিসটা হ্যাঁ করতে হবে। এই যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এটা করার ধর্মের সময় আমাদেরকে সিকিউরিটি রাখতে হবে। সিকিউরিটি যদি আপনি রাখতে পারেন, ঠিক আছে। সুতরাং ওয়েবসাইটটাকে যদি আপনি সুন্দর করে না সাজাতে পারেন, তাহলে লোক কেন আকৃষ্ট হবে বলতে পারে না, তাই না? যদি ধরুন আপনি আজকে বাড়িতে করছেন, ঠিক আছে, ঘরটাকে আপনি সুন্দর করে সাজিয়ে কোনো অসুবিধা, বাট যদি আপনি ওয়েবসাইটে যদি ওটাকে রিপ্রেজেন্ট করতে চান, তাহলে ওয়েবসাইটটাকে যদি আমি সুন্দর করে সাজাতে না পারি, তাহলে আমি চেষ্টা করতে পারছি না, তাই তো? এইটাকে মাথায় রাখতে হবে।
আর সোশ্যাল মিডিয়া মার্কেটিং, যেটা আমি একটু আগেই বলে এসেছি, যে ফেসবুকের মাধ্যমে করুন, ইনস্টাগ্রামের মাধ্যমে করুন, হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস, আজকে এই সোশ্যাল মিডিয়া 4-5টা ছবি মিলে একসাথে একটা স্ট্যাটাস ক্রিয়েট করলেন, তাতে একটা সুন্দর মিউজিক দিয়ে দিলেন। তো এই হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মানে আমি অনলাইনে আমার প্রোডাক্টটাকে, আমি সেটা গুডস হতে পারে, কোনো প্রোডাক্ট হতে পারে স্পেসিফিক, তো সেই জিনিসটাকে আমি মার্কেটিং করছি। ঠিক আছে? আচ্ছা, এবার অফলাইন স্ট্র্যাটেজিস, ঠিক আছে? এবার ব্যাপারটা কি হচ্ছে, যখন আমি অফলাইনে আসবো তার মানে কি হচ্ছে, আমার লোকাল কমিউনিটি যুক্ত হয়ে যাচ্ছে। এই যে লোকাল কমিউনিটি, তারপরে ধরুন আপনার পার্টনার উইথ আদার বিজনেস, পার্টনার উইথ আদার বিজনেস, ঠিক আছে? আরো পাবলিক রিলেশন, এটার মধ্যে এই তিনটি জিনিস নিয়ে আমি আলোচনা করব। ঠিক আছে? অফলাইন স্ট্র্যাটেজিস এর মধ্যে তো প্রথম পয়েন্টে আছে লোকাল কমিউনিটি। লোকাল কমিউনিটি মানে আপনি যে পাড়াতে আছেন বা যে জেলায় আছেন বা যে ডিস্ট্রিক্টে আছেন, ঠিক আছে, সেখানকার লোকাল কমিউনিটি বলতে আপনাদের পাড়ার যে পঞ্চায়েত সমিতি বলুন বা যাই বলুন, ঠিক আছে, যেখানটায় আপনারা মিটিং করছেন, যেখানটাই করছেন, সেটা হচ্ছে আপনার লোকাল কমিউনিটি। মানে আপনি যে জায়গাতে বসবাস করছেন সেই জায়গাটার মধ্যে আপনি আপনার বিজনেসটাকে ছড়াতে চাইছেন। সুতরাং সেখানটা আপনি লোকাল কমিউনিটিকে বাদ দিয়ে করতে পারেন না। তাহলে সেখানে হয় আপনি একটা ক্যাম্পেইন করুন, কোন দিন একটা প্রোগ্রাম রাখুন, সুন্দর একটা প্রোগ্রাম, ঠিক আছে, সেই জায়গাটা সবাইকে ডেকে এনে একটা সুন্দরভাবে জিনিসগুলোকে সাজানো, জিনিসটাকে শোকেস করুন। ঠিক আছে? আমরা যেটা একটু আগে বলছিলাম, যে আপনিও বলছিলেন যে সুন্দর জিনিসটাকে শোকাস করা, কোনো একটা প্রোগ্রাম অর্গানাইজ করা, ঠিক আছে, ওই জিনিসটার সম্বন্ধে যদি এটা আরো একটা বড় ব্যাপার হয়ে গেল প্রেস মিডিয়া রিভিউ। আমরা বলি না, কোম্পানির সব বড় বড় জিনিসগুলো আছে, তারা যখন কিছু মার্কেটে আনতে যায় তখন দেখবেন তারা প্রেস মিডিয়া রিভিউ। আমরা আজকের থেকে এই প্রোডাক্টটা মার্কেটে লঞ্চ করতে চলেছি, দেখবেন সব মিনিস্টাররা ওই জায়গাটা দেবেন, ঠিক আছে, সব বড় বড় ব্যাপার। তো আপনাদের ছোট ছোট জিনিসগুলো আমরা অতটা পয়সা করতে পারবো, কিন্তু এটা হতেই পারে যে যদি কোনো আমাদের সুন্দর একটা দোকানের জায়গা নেই, সেই জায়গাটা সবাইকে একদিন একটা গ্যাদারিং করবো, একটা সুন্দর চাকরি বানানো হচ্ছে, ঠিক আছে, এই ছোট ছোট জিনিস যেটুকু আপনার পক্ষে করা সম্ভব, ঠিক আছে, কম পয়সার মধ্যে সেগুলো আপনাকে করতে হবে। সেটাকে আমরা বলি লোকাল কমিউনিটি গ্যাদারিং। ঠিক আছে? এর সাথে আরেকটা শব্দ আপনি অ্যাড করে দিতে পারেন, গ্যাদারিং। ঠিক আছে? লোকাল কমিউনিটি গ্যাদারিং মানে এই গ্যাদারিংটা করতে হবে। এটা না হলে আমি যে একটা বলে লাভ নেই। এই যে আমি আজকে ক্লাসটা নিচ্ছি, আপনাদের সকলের সামনে নিচ্ছি তো ক্লাসটা, এটাও একটা গ্যাদারিং। তার মানে কি, আমিও তো একটা জিনিস কিন্তু মার্কেটিং করছি। এই যে আজকে এই বিষয়টা আপনাদের সবার সামনে বলছি, এটাও একটা গ্যাদারিং, এটাও কিন্তু এক ধরনের মার্কেটিং। এই যে পশ্চিমবঙ্গ সরকার এই বিষয়টা সবাইকে জানাচ্ছে, কেন জানাচ্ছে? যাতে যারা ছোট ছোট বিজনেস করছেন, যে মহিলারাই বলুন বা পুরুষরাই বলুন, যারা ছোট ছোট বিজনেস গুলো করছেন, তারা যাতে আরো সুন্দরভাবে আপনাদের বিজনেসটা আরো বড় এরিয়াতে ছড়াতে পারেন, বা কিছু জিনিস আরো এক্সট্রা জানছেন এই জিনিসটা সম্বন্ধে, যেটা হয়তো আপনারা ভাবতেনই না। ঠিক আছে? তো সেই জিনিসটা আপনাদের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য এই লোকটাকে ব্যবহার করতে, ঠিক আছে, এই মার্কেটিং হিসাবে বা অ্যাডভার্টাইজিং হিসাবে এই লোকটা দাঁড়িয়ে আছে আপনাদের, ঠিক আছে, যার মাধ্যমে আপনাদের কাছে এই জিনিসগুলো পৌঁছচ্ছে। তার মানে এখন আমি মার্কেটিং প্লাস অ্যাডভার্টাইজিং দুটোই করছি, ঠিক আছে, এই জিনিসটা আপনাদের কাছে জানাবার জন্য। ঠিক আছে? তো ঠিক সেম ভাবে অফলাইন স্ট্র্যাটেজির মধ্যে প্রথম পয়েন্ট চলে গেল লোকাল কমিউনিটি গ্যাদারিং। সেকেন্ড পয়েন্ট হচ্ছে পার্টনার উইথ আদার বিজনেস। এটা মানে কি, আমি অন্য কোনো একটা বিজনেসের সাথে পার্টনার হিসেবে যুক্ত হবো, যুক্ত করতে পারি, বা আপনি যুক্ত হতে পারেন আরেকজনের সাথে। কেন? কারণ আপনি ধরুন একটা কানের চেন তৈরি করছেন, বিভিন্ন দিনের আরেকজন হচ্ছে শাড়ি বিজনেস করছে, ঠিক আছে,
এবার ব্যাপারটা কি হয়েছে, যদি আপনাদের মধ্যে একটা টাইগার তৈরি হয়ে যায়, তোমার ওখানে যারা যারা আসবে, তুমি না আমার দোকানে অ্যাড্রেসটাও বলবে, ঠিক আছে? এবার আমার ওখানে যারা যারা আসবে, তখন আমি তাদেরকে ওটাও বলবো যে এই শাড়ি ফাড়ি কানের দুল কিনে খালি কানের দুল কিনে হবে, আরে দেখো ওখানে কি দারুণ কালেকশন আছে, এই তো পাশের বাড়ি, এই হচ্ছে টাইগার। তার মানে কি হচ্ছে, আপনি একটা বিজনেস করছেন আলাদা, তুমি একটা আলাদা বিজনেস করছেন, কিন্তু ব্যাপারটা কি হচ্ছে যে আপনারা একে অপরের সাথে যুক্ত হয়ে যাচ্ছেন, ঠিক আছে? তাহলে কি হচ্ছে, আপনার কি হচ্ছে, স্প্রেড হচ্ছে, আপনার এরিয়াটা বেড়ে যাচ্ছে না, ঠিক আছে? অডিয়েন্স বাড়ছে, লক্ষ্য করে দেখুন, আপনার যারা 5 জন অডিয়েন্স ছিলেন, এবার ওই 5 জন অডিয়েন্স আপনার কাছেও আসবে, এবার আপনার কাছে যে 5 জন অডিয়েন্স ছিল, ওই 5 জন অডিয়েন্স আপনার কাছেও আসবে, তাই না? তাতে কি হলো, দুজনেরই 10 জন হয়ে গেল। আগে দুজনের কাছে 5-5 করেছে, তাই না? এবার ওই 5-5 করতে করতে এটা 500-তে পৌঁছে যাবে, ঠিক আছে? এই করতে করতে, সুতরাং আমাদেরকে এটাও মাথায় রাখতে হবে, সেটা কিন্তু অনলাইন পদ্ধতি না, এটা হচ্ছে অফলাইন পদ্ধতি। আপনার মুখের কথা, আপনি তার সাথে কিরকম বিহেভিয়ার করছে, সেই জিনিসটা এখানটায় ম্যাটার করছে। আপনি যত লোকজনের মাধ্যমে কথা বলতে পারবেন, যত ভালোভাবে কথা বলতে পারবেন বা বোঝাতে পারবেন, সেই জিনিসটা তত ভালোভাবে মানে আপনাদের কাছে কি হবে, ঠিক আছে? একদমই তাই। তো এবার পাবলিক রিলেশনের প্রশ্নটা আলাদাভাবে কেন আসছে, তার কারণ যখনই আপনি কোনো জায়গায় পাবলিক রিলেশন করতে যাবেন, শুধু পাবলিক রিলেশন হয় না, সেখানে কিছু খরচা আছে, ঠিক আছে? আপনি সবাইকে বলেন আজ বিকেল সন্ধ্যাবেলা আমি একটা এরকম একটা প্রোগ্রাম রেখেছি, চলে এসো। কেন যাবো ভাই, আমাদের বাজার এই বিকাল কেন যাবো তোমার ওখানটা, আমি বাজারে যাবো, গিয়ে দোকানে যেটা পছন্দ হবে নিতে পারবো, তোমার বাড়িতে কেন যেতে যাবো, কি কারণটা? তার মানে সেই জায়গাটা আপনাকে উল্লেখ করতে হবে, কিছু সুবিধা তাদেরকে দিতে হবে, নাহলে সে আসবে না। একদম তাই। আজকে এবার আজকের জন্য আপনাদের 20% ডিসকাউন্ট আছে, মানে 100 কোটি টাকা বলে প্রথমে 25 টাকা 1 টাকা বলে রেখো, তারপরে লাস্টে 1 টাকা দিয়ে সার্ভিস। আলটিমেটলি কি হলো, এটা হচ্ছে ট্যাকটিক্স, এইগুলো মার্কেটে চলে। হ্যাঁ, এটা মাথায় রাখবে যে অনেক সময় এমনও হয় যে যে টাকাটা আমাদের কাছে অনেক দাম দিয়ে কেনার মতন মানুষ নেই, এরকম তো আমাদের ভারতে অনেক জায়গাতে আছে। তো সেখানে করবে লাভের পরিমাণটা যদি একটু কম রাখতে পারেন, তাহলে হয়তো আপনার জিনিসটা বেশি সেল হবে, ঠিক আছে? এবার আপনি ভিডিওটা দেখলেন, কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। আজকের মতন এতটুকুই, নমস্কার।